হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা গ্ল্যামডাস্ট থেকে লাইভে চলে আসছি। অনেক দিন পর হচ্ছে এটা লাইভ হচ্ছে। তো সবাইকে ঈদ মোবারক। এটা মেইনলি হচ্ছে ঈদের লাইভ, তোমাদেরকে সবাইকে ঈদের উইশ করার জন্য। আপু যদিও হচ্ছে তোমাদেরকে অনেক ভালো করে উইশ করতে পারি নাই, এর জন্য অনেক বেশি সরি। তো একটু সবাই আপু লাইভটা জয়েন করে ফেলো, একটু গ্ল্যামডাস্টের গ্রুপে হচ্ছে লাইভটা শেয়ার করে দাও। আর এখন মানে ঠিক করে দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। এখন একদম সন্ধ্যা একটা সময়। তো এখানে আমি যেখানে আছি এখানে ওয়েদারটাও খুব ভালো, মানে একটু শান্তশিষ্ট নিরিবিলি। ঠিক আছে, দেখি কে কে আছো। হাই হ্যালো আমিন আপু, কেমন আছো? ঈদ মোবারক। হ্যাঁ, তোমাদের সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক, অনেক অনেক ঈদ মোবারক। ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঠিক আছে, আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক বেশি বেশি ঈদ মোবারক। ঠিক আছে, আসো ওখানে যে বসি। তো আমরা একটু লেট করে ফেলছি তোমাদেরকে উইশ করতে করতে। আজকে ঈদের থার্ড ডেতে উইশ। এখন বলবা অনেকে ঈদ তো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে উইশ করতে আসছো। হ্যাঁ, আসলে এরকমই হয়েছে। মানে হচ্ছে তোমরা তো জানোই যে আমার শ্বশুরবাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। ঠিক আছে, তো এখানে আমরা আসছি, বসো। তো এখানে আমরা আসছি হচ্ছে ঈদের আগের দিন রাত্রে। ঈদের আগের দিন রাত্রে বলতে আমরা বিকালের দিকে রওনা দিয়েছিলাম। পৌঁছাতে রাত 2টা বাজছে। তো মানে টাঙ্গাইলের এই সাইড থেকে শ্রমণের সাথে এদিক পর্যন্ত কি পরিমাণ জ্যাম যে ছিল, কি পরিমাণ জ্যাম যে ছিল। যারা হচ্ছে উত্তরবঙ্গে আসছো ওই দিন আর কি, বা 2-3 দিনে আসছো, তারা মানে তাদের কিছুটা আইডিয়া আছে। পুরা লাইফ শেষ হওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো ওই দিন। আমরা পুরো অবস্থা খারাপ, জার্নি করে করে আমাদের অবস্থা খারাপ। তারপরে তো সকালবেলা ঈদ ছিল, ঈদের জন্য তো সবারই একটু অনেক বেশি থাকে। তারপর যেহেতু শ্বশুরবাড়িতে সেরকম একটা আশা হয় না, তো ফ্যামিলিকে টাইম দেওয়া সব কিছু মিলায়া তো এইভাবে সময় হয়ে উঠে নাই। তোমাদের ভাইয়াও একটু বিজি ছিল। তো এই তো আজকে আমরা একটু বের হয়েছি, এর জন্য ভাবছি যে একটু তোমাদেরকে ঈদের উইশটা করে ফেলি, তোমাদেরকে একটু লাইভে সবাইকে ঈদ মোবারক বলে ফেলি। তোমাদেরকে পেপসির কথা কেউ আমাকে জিজ্ঞাসা করে না, পেপসির জন্য সিক হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি মেন্টালি। খালি উল্টাপাল্টা স্বপ্ন দেখি, কি দেখি না দেখি। আর সারাদিন মানে আমি তো বাসায় একটু পরপর ফোন দেই, ফোন দিয়া বাসায় আম্মুকে বলো, আমার ছোট বোনকে বলো, আমার মুখ দিয়ে খালি একটাই কথা, কে ভালো আছে না আছে এগুলো আমার মুখ দিয়ে জিজ্ঞাসা করি না। আমি খালি একটু পর বলে পেপসি আসছে, পেপসিকে ডাক দাও। তো তোমার ভাইয়া আমার মানে বকা দিতেছে, এত পেপসি করো না, পাগল হয়ে যাবা তো। ঠিক আছে, মানে পেপসির জন্য আমি পাগল হয়ে গেছি, মানে এত কষ্ট লাগতেছে। তো পেপসি অনেক বড় একটা রিজন যে আমার সবসময় মন খারাপ করে বসে থাকার পিছে। আপু এখন শ্বশুরবাড়ি আসছি সিরাজগঞ্জ। হুমায়রা আপু লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ আপু। আপু পাঠাও, সার্ভিস ওপেন হয়েছে, পার্সেল লাগবে। ওপেন এখনো হয় নাই, হয়ে যাবে, এই আর 2-3 দিন নিবে ওরা টাইম। ওরাও তো ছুটি কাটাবে রে আপু। ঠিক আছে, তারপর ওরা হয়তো বা তোমার কাল থেকে ডেলিভারি শুরু করলে। এটা আমার জামা, এটা আমার হাজবেন্ড। ভাইয়া কে যে কমেন্ট করছেন, এটা আমার হাজবেন্ড। আপু শোরুম ওপেন কবে? শোরুম আমরা হচ্ছে, তো এখন তো লকডাউন, আজকে থেকে তো ঢাকা অফিসিয়ালি লকডাউনে, আজকে থেকে লকডাউন শুরু হলো। আজকে যদি আমি শোরুম ওপেনের কথা বলি, ঠিক আছে, দরকার নাই, পরে আমি জানাই দিব। পেপসিকে পাই নাই, অর্থে আপু পেপসিকে পাই নাই, আমেনা আপু পেপসিকে পাই নাই, দোয়া করো যাতে চলে আসে। পাই নাই, অনেক খুঁজছি, তোমার ভাইয়ার আমি অনেক খুঁজছি। প্রতিটা মানে আমাদের আশেপাশে বাসায়, প্রতিটা বাসায় গিয়ে পেপসি বলে ডাকছি। আমাদের বাসায় আরো অনেকগুলো বিড়াল আসে, মানে খাবার খেতে আসে। ঠিক আছে, তো খাবার খেতে আসে, পেপসির খাবার খায় ওরা, সাথে সাথে ক্যাট ফুড খায়। তো ওই বিড়ালগুলোকে হচ্ছে ডেকে মানে পেপসিকে ডাকতে নিয়ে ওদের দেখা পাইছে, বাট পেপসিকে পাই নাই, এটাই আফসোস। হয়তো বা কোনো বিড়াল তারা এটা কই যে আসো, কেউ কি নিয়ে, যদি কেউ নিয়ে যায় সেক্ষেত্রে আমার কোনো আফসোস নাই, কারো বাসায় থাকলে তো অনেক ভালো থাকবে। বাট যদি কোথাও হারায়া যায়, যদি এভাবে ঘুরে, মানে ও অনেক চুজি বিড়াল ছিল, বুঝছো, ও ক্যাট ফুড ছাড়া কিছু খাইতো না। তারপর হচ্ছে অনেক মানে অনেক চুজি। ঠিক আছে, হ্যাঁ, মানে ও যেই পানি একবার খাইছে, সেকেন্ড টাইম সেই পানি আর ও খাইতো না। মানে ওকে হচ্ছে পানি হচ্ছে চেঞ্জ করে দেয়া লাগতো, মানে সেকেন্ড টাইম ও একবার যে পানি খাইছে, সেকেন্ড টাইম ওর সেই পানি খাইতো না। তো এইসব বিষয়গুলো নিয়ে আমার একটু খারাপই লাগে, মানে কি সব খালি সারাদিন মাথার মধ্যে ঘুরতে থাকে। না আপু পেপসিকে পাই নাই, দোয়া করে যাতে পেপসিকে পাওয়া যায়। হ্যাঁ, অনলাইনে অর্ডার চালু হয়েছে আপু, অনলাইনে অর্ডার করে দিও। সবই হচ্ছে তোমরা অফার প্রাইসে পেয়ে যাবা। ওয়েটনারি লিপস্টিক কিন্তু 385 টাকা করে। আপু তোমাদের মেকআপ
দিয়ে সেজে বসে আছি। লকডাউন সব শেষ করে দিছে। আরে আপু লকডাউন আমারও সব শেষ করে দিত, কিন্তু আমি মানে কপালের জোরে আর কি শ্বশুরবাড়ি আসছি দেখে আজকে একটু সাজুগুজু করে বের হয়েছি। কিন্তু বিশ্বাস করো আমি ঈদের ড্রেস আজকেই পরছি। আমি এই 2 দিন তো ঈদের ড্রেস বলো কি বলো কিছুই করি না, একদম এইভাবে একদম নর্মালি। এই বিউটিফুল হ্যালো কুলসুম আপু, আপু তোমার ড্রেসটা দেখাও না। আচ্ছা দেখা আমি পিকচার পোস্ট করে দিব না, দেখে নিও। আমাদের ফেসবুকে ছবি আপলোড আপু এটা তো আমার শ্বশুর বাড়িতে তো লকডাউন টকডাউন নেই। দেখো কোথায় বসে, গ্রামে দেখো কোথায় বসে আছি। এই তো পুরো এই যে দেখো মানে এই কি ধান লাগাইছে না নাকি ঘাস? এটা ধান লাগায় না, ধান কাটছে তো, ধান কাটার পরে এরকম দেখছো কই আসছি? এই যে ওই যে আমরা বাইক নিয়ে আসছিলাম, নিয়ে আসছি আমরা এই যে এই দিকটা। আমরা এদিকে ঢাকা মানুষ থেকে জন বাইক নাই, নিয়ে আসছি বুঝছো, বাইকে করে আসছি। যদি আমরা গাড়িতে বা কোনোভাবে আসতাম তাইলে আমরা আর ঈদ পাইতাম না এখানে আইসা। এত জ্যাম ছিল রাস্তায়, এত বেশি জ্যাম ছিল বুঝছো আপু। আমি এখন তোমার থেকে তোমার থেকে নেওয়া প্রোডাক্ট দিয়ে আবার সাজবো। হ্যাঁ সাজুগুজু করো তোমরা সবাই, সাজুগুজু করে বা কি করবা, বাসায় লকডাউন, করোনার অবস্থা তো ভালো না, তো এত মানে বাড়াবাড়ি করাও ঠিক না আসলে, এগুলো আমি বলবো না। বাসায় থাকো ঠিক আছে। শোরুম থেকে নিব, শোরুমে যাওয়ার কোথাও টাইম পাইছি? অনলাইন থেকেই নিছি, অনলাইন থেকে ড্রেস নিছি। শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ি সিরাজগঞ্জে আসছি। তো ওই তো যে চলন বিলের ওই সাইডে গেছিলাম একটু আগে, ওখান থেকে লাইভটা হয়েছিলাম, বাট ওখানে বাতাসে ক্রাউড এত, তারপর হচ্ছে ওইটা তো মেইন রোড হাইওয়ে, নেটওয়ার্কের সমস্যা, এর জন্য ওখান থেকে চলে আরেকটা জায়গায় চলে আসছি। এই জায়গাটা অনেকের কাছে পরিচিত লাগতে পারে, কজ হচ্ছে রোজারিতেও হচ্ছে আমরা এই জায়গা থেকে বাট লাইভটা করছিলাম, বাট এই জায়গাটা খুবই 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 মানে সুন্দর একটা প্লেস। ঠিক আছে আপু, আমার লিপস্টিক হচ্ছে আইম্যাজিকের এল সিরিজের রোজ, যে এল সিরিজের রোজ শেড হচ্ছে রোজ। হ্যাঁ প্রীতি ঠিক বলছো, ওই পেজে যে পেজের নাম তুমি বলছো ওইটাই। হ্যাঁ প্রীতির পেজ থেকে না, প্রীতি গেস করে ফেলছে কোন পেজ, ওই পেজ থেকেই। হ্যাঁ আচ্ছা, করোনার অবস্থা আমাদের যশোরের খুলনাতে বেশি খারাপ, তাও ঘুমায়া ঘুরছি কালকে। কি যে বলে, ওরাই সমস্যা নাই, যদি প্রাইভেট গাড়ি টাড়ি বা বাইক নিয়ে সমস্যা নাই। ঠিক আছে একটু মানুষ ডিসটেন্সটা মেইনটেইন করবে, যেমন আমরা হচ্ছে যেখানেই থাকি ফাঁকা ফাঁকা প্লেস, আমরা ঘোরাফেরা করতেছি, বাট আমরা ঠিক আছে আমরা দেখো আমরা দেখলে আশেপাশে কেউ নাই। ঠিক আছে একদম। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এদিকে আপু সিরাজগঞ্জ উল্লাপাড়া। কন্টেস্টের রেজাল্ট কবে দিবা আপু? কন্টেস্টের রেজাল্ট কবে অ্যানাউন্স করবো ওই পোস্টটাতেই লেখা আছে, আমার এক্সাক্ট ডেটটা মনে নাই। ঠিক আছে এক্সাক্ট ডেটটা আমার মনে নাই। 5 তারিখ মনে হয় নাকি সামনে মাসে। হুডা বিউটি ফাউন্ডেশন দিছি তুমি? আমি তো হুডা বিউটি ফাউন্ডেশন নিয়েই আসি নাই, আমি হুডা বিউটি ফাউন্ডেশন নিয়েই আসি নাই রে আপু। কারণ হচ্ছে আমি একদম খুবই অল্প মেকআপ নিয়ে আসছি, মানে আর কাহিনী হচ্ছে এই যে তোমাদের ভাইয়ার যে এই বাইকটা, এই নতুন বাইকটা, এটা নিয়ে একদম মানে লং ট্যুর ফার্স্ট আসা। তো আগের যে বাইকটা ওইটা দিয়ে প্রচুর আমরা ট্যুর করছি, তো ওখানে ব্যাগে অনেক কিছু ক্যারি করা অভ্যাস আছে, বাট এটাতে মানে বসতে পারবো কিনা, কমফোর্ট কতটুকু থাকবো, অনেক কিছু। হ্যাঁ এটা মানে স্পোর্টস তো এখানে অনেক কিছু চিন্তা করে অনেক বেশি জিনিসপত্র নিয়ে আসি না, এর জন্য আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে শুরু করে সব খুব অল্প অল্প জিনিস আনছি, এমন জিনিস আনছি যেগুলো ভাঙলেও সমস্যা হবে না এর জন্য। ঠিক আছে আমি সব ড্রাগ স্টোর নিয়ে আসছি, আমি হাইন্ড না কিছুই ভাঙে নাই, আমি হাইন্ড কিছুই নিয়ে আসি না। হাইন্ডের মধ্যে শুধু আমি হাইলাইটারটা নিয়ে আসছি, ওফরা হাইলাইটারটা আর ম্যাকের সেটিং স্প্রেটা, আর কোনো কিছুই আনি নাই। পাবনা সিরাজগঞ্জ না, পাবনা তো সিরাজগঞ্জ থেকে অনেক দূরে বলতে 100, হ্যাঁ ওইরকম ওই দিকটাই, সামনে এদিকে পাবনা আছে, পাবনা কিছু দূর পর, তাও তো অনেকক্ষণ, 100 কিলোমিটার না। না এটা অনেকে পাবনা সিরাজগঞ্জ বলার পিছনে রিজন হচ্ছে তোমার যে সিরাজগঞ্জ এক সময় বৃহত্তর পাবনা ছিল, ঠিক আছে, সিরাজগঞ্জ জেলা ছিল না এক সময়, এই জন্য অনেকে বলে, ঠিক আছে, অনেকে বলে পাবনা সিরাজগঞ্জ। আপু একটু টাইম করে ইনবক্স চেক করো। হ্যাঁ সিয়া আমি যখনই পারতেছি তোমার ইনবক্স চেক করে দিতেছি। আসলে আমি না মানে একটু ফোন থেকে একটু দূরে থাকা ট্রাই করতেছি, তারপর হচ্ছে তোমার মানে হ্যাঁ নেটওয়ার্ক নিয়ে একটা ইস্যু আছে, আর হচ্ছে ধরো ওই তোমরাও ভ্যাকেশনে আসো, আমি তো সবসময় প্রোডাক্ট নিয়ে কাজ করি, এখন আমি একটু 2 দিনের জন্য শ্বশুরবাড়ি আসছি, বলে দিছি ওরা রিপ্লাই দিচ্ছে, কিন্তু 2 দিনের আজকে সকাল থেকে সবাই অফিশিয়ালি রিপ্লাই দিচ্ছে
হ্যাঁ, তো সকাল 2 দিনের 10টা জন্য থেকে। 2-3 দিনের জন্য শ্বশুরবাড়ি আসছে। এখানে আইসা যদি আমি সবসময় সবাইকে টেক্সট করে রিপ্লাই করতে থাকি, কে কোন ফাউন্ডেশন ইউজ করবা, কে কোন স্কিন কেয়ার ইউজ করবা, তখন জিনিসটা একটু খারাপ লাগে। এর জন্য আমি এই টাইপের টেক্সটগুলো যখনই ফ্রি হচ্ছি বা মোবাইলটা হাতে নিচ্ছি তখনই করতেছি। একটু দূরে দূরেই থাকি মোবাইলটা থেকে, কারণ অলওয়েজ মোবাইলটাই হাতে থাকে। বাসায় যাওয়ার পরে মোবাইল ছাড়া তো কোনো উপায় নাই, মোবাইলই থাকে। ঠিক আছে আপু, তোমার বাড়ি সিরাজগঞ্জে উল্লাপাড়া? আপু না, তো আমার শ্বশুর বাড়ি এই যে আমার বাড়ি তোমাদের ভাইয়ার বাড়ি। ঠিক আছে আপু, প্লিজ পেপসির মতো আরেকটা কাউকে নিয়ে আইসো, না হলে অনেক কষ্ট পাবা। সিরিয়াসলি এটা কোনো মানে পেপসির মতো অন্য কাউকে তো আমি আনবোই না। প্রথমত কথা, পেপসি পেপসি, ঠিক আছে। মানে আরেকটা ব্যাপার হচ্ছে কি যে পেপসির ব্যাপারে, পেপসিকে কিন্তু আমরা কোথাও থেকে কিনে নিয়ে আসি, আনিও নাই, ও একা একা আসছে কোথা থেকে জানো? ও কিন্তু আমাদের বাসায় একা আসছিল। ঠিক আছে, মানে ছোট একটা বাচ্চা, ও একা আসছিল। আমার এখনো মনে আছে, ও যেদিন আসছিল ওর একটা ছবি তুলে রাখছিলাম আমি। মানে আমার কান্না পায়, পেপসির কথা কেউ জিজ্ঞাসা করো না, পেপসির কথা বলতে গেলে আমার চোখ দেন। ওই কাহিনীটা একটু বলো, পেপসির ব্যাপারটা কিভাবে সে আসলো। হচ্ছে ও মানে পেপসি আমাদের বাসায় চলে আসছিল, মানে অনেক ছোট। আমরা তখন অফিসে, তোমরা জানো আমাদের অফিসেই হচ্ছে আমাদের বাসা, কারণ এটা আমাদের নিজস্ব বিল্ডিং। তো আমার ছোট বোনটা হুট করে আমাকে আর তোমার ভাইয়াকে অফিস থেকে ডেকে নিয়ে গেছে। তো আমার ছোট বোনটা ডেকে নিয়ে গেছে, ওর নাম হচ্ছে নাফিসা। নাফিসা ডেকে নিয়ে গেছে বাসায় দেখা, আপু একটা বিড়াল আসছে এরকম বলতেছে। তো বলি কি কই বিড়াল, বলে কি উজে বসে আছে। তারপর দেখি সাদা সুন্দর ছোট্ট একটা বাচ্চা বিড়াল, এত সুন্দর ছিল ছোটবেলা, ওর ফেসটা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল পেপসি। ঠিক আছে, সুন্দর আছে এখনো, অনেক সুন্দরও। তো ওকে তারপর হচ্ছে আমরা এখন টেনশনে পড়ে যাই, ও ছেলে না মেয়ে। তো তোমার ভাইয়া বলে ও যদি মেয়ে বিড়াল হয় তাইলে বাসায় রাখবো না, কারণ আমাদের বাসায় এর আগে অনেকগুলো বিড়াল ছিল। তো ওগুলো সবগুলো মেয়ে হওয়াতে অনেক প্রবলেম হয়ে গেছিল, অনেক বেবি হয়ে গেছিল, 10টা বিড়ালের মতো ছিল। তো তারপর হচ্ছে ওরা এখন নাই আপাতত, অনেকের অনেক কিছু হয়েছে, বাদ দাও ওইসব ঘটনায় না যায়। পেপসির কথা বলি তো, হ্যাঁ, তো পেপসিকে তখন আমরা হচ্ছে আমি বলি না ও ছেলে, ওকে রেখে দেই। ঠিক আছে, তো ভাই বলে তুমি শিওর? আমি বলি হ্যাঁ ও ছেলে বিড়াল, ওকে রেখে দেই, ও অনেক ভালো। পরে ও তারপর তোমার ভাইয়া বলতেছিল যে মানে ও খুবই খুবই চালাক ছিল। আমি আসলে বলবো তোমার ভাইয়া মানে হয়েছে কি বলতেছিল না ও মেয়ে হইলে রাখবো না, ছেলে হইলে রাখবো। তো এমন একটা কাহিনী করছে, তখন পেপসি লাফ দিয়ে উঠে তোমার ভাইয়ের কোলের উপরে বসে তোমার ভাইয়াকে ও লিটারালি হচ্ছে মানে মানে একদম চাটাচাটি শুরু করে দিচ্ছে। তোমার ভাইয়ার হাত চাটতেছে, তোমার ভাইয়ের কোলের উপরে যায় তোমার ভাইয়ার সাথে গা ঘেঁষতেছে এরকম। তো পেপসি এরকম করতেছিল, তখন তোমার ভাইয়া তো গলে গেছে পুরো। আচ্ছা ঠিক আছে, ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যা নাই, ওকে রেখে দিব, ঠিক আছে ওকে রেখে দিব এরকম করে। তারপর পেপসিকে আমরা সুন্দর করে, হ্যাঁ ও অ্যাপ্রুভড, ঠিক আছে, ওকে সুন্দর করে গোসল টোসল করায়া তারপরে ওর জন্য সেদিন আমরা সাথে সাথে হচ্ছে তখন থেকে ওকে ফার্স্টের দিন আমরা ভাত খেতে দিছিলাম, অনেকগুলো ভাত খেতে খাইছিল। তখন তো ইনস্ট্যান্ট ক্যাট ফুড অ্যারেঞ্জ করা পসিবল হয় নাই। তারপর হচ্ছে তোমার ভাত মাছ মাখাই দিছিলাম, হ্যাঁ তখন আমাদের বাসায় বিড়াল ছিল না, তখন ভাত মাছ মাখাই দিলাম। তারপর ছিল পেপসি, এই তো পেপসি, এই পিচ্ছি পেপসি কত বড় হলো মাশাআল্লাহ। সবাই পেপসির এইজ কিন্তু বেশি না, ঠিক আছে। ওকে যখন আমরা পাইছি ও মানে ও 1.5 মাসের হবে, হ্যাঁ ও 1.5 মাসের হবে যখন আমরা পাইছি। আমি বিড়াল পালার একটা মানে এক্সপিরিয়েন্স আছে, তো ও 1.5 মাসের হবে যখন পেপসিকে পাইছি। তখন হচ্ছে তারপর থেকে হচ্ছে তোমাদের পেপসিকে পালতে পালতে হচ্ছে তোমাদের অনেকদিন পালছি। সেক্ষেত্রে ওর এজ কত তোমার 9 মাসের মতো ওর এজ, ঠিক আছে। বাট 9 মাসে ওর হেলথ মাশাআল্লাহ অনেক অনেক মানে সুন্দর হয়েছে। ও অনেক মোটাসোটা ছিল, অনেক সুন্দর, ও একদম হোয়াইট। তো ওর মাথার উপরে জাস্ট হচ্ছে 2টা ব্ল্যাক স্পট আছে। তো কিছুদিন আগে আমি আর আমার ছোট বোন আমরা খুব আলতা পছন্দ করি, তো আমার ছোট বোন হুট করে আলতা লাগাবে। তো সুস্মিতা আমাদের যে তোমাদের হচ্ছে তোমরা চিনো যে হচ্ছে শপের মধ্যে তোমাদের যে একটা আপু থাকে এখন, ওই আপুটা থেকে হচ্ছে ও একদিন আলতা লাগাইছে। তারপর ওর থেকে আমি বলছিলাম তুমি সুস্মিতা আলতা নিয়ে এসে, আমি অনেকদিন আলতা লাগাই না। তারপর আমি আলতা লাগাইলাম, আমার ছোট বোন আলতা লাগাইলো, পেপসিকে আমরা আলতা দিয়ে দিচ্ছিলাম হচ্ছে, পেপসির কপালে একটা আলতা দিয়ে লাল টিপ দিয়ে দিচ্ছিলাম। তো এই তো পেপসিকে খুব আদর করতাম। আর পেপসি এত বেশি প্লেফুল ছিল যে পুরো গ্ল্যামডাস্টে আসছো আমাদের দেখলে সাথে সাথে অফিসে চলে আসতো আমাদের সাথে সাথে। আমাদের বাসাটা খোলামেলা, তো আরো অনেকগুলো বিড়াল আসতো, ওদের সাথে পেপসি খেলাধুলা করতো, তো থাকতো আমাদের বাসায় সবসময়। পেপসি সবসময় আমার মানে বাসায় যেই থাকুক না কেন পেপসি ঘুমাবে আমাদের সাথে, ঠিক আছে। তোমাদের ভাই আর আমার সাথে ও ঘুমাইতো আমাদের সাথেই সবসময়, ও থাকতো মানে ও
প্রচুর প্লেফুল ছিল বুঝছো, মানে অনেক অনেক অন্যরকম একটা বিড়াল ছিল, এর জন্য আমার বেশি খারাপ লাগে ওর জন্য। তোমার ভাইয়াও মন খারাপ করে ফেলবে, তোমার ভাইয়ের সাথে প্রচুর খেলতো, ঠিক আছে। যে আমার হাতে টাতে এখন ওই যে এগুলো পেপসির খামচি, কিন্তু ঠিক আছে আমার 2 হাত ভর্তি শুধু সবসময় পেপসির খামচি থাকতো। মানে ওকে ও মানে ও না মানে অন্যরকম বিড়াল ছিল, মানে ও আদরটা আসলে আমরা যখন ওর সাথে খেলা করতাম ও কামড় দিয়ে ফেলতো, মানে অত জোরে কামড় না, ও বুঝতো না যেটা কামড় জোরে হয়ে গেছে, বাট ও কামড় দিত, মানে ও অনেক বেশি এক্সাইটেড হয়ে যেত। এত বেশি 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 ভালো একটা বিড়াল ছিল, ওকে পাইতেছি না আমি, না এটা মানতেই পারতেছি না। মানে আমি মানে কেমন হয়ে গেছি, কালকে আমি আমার শাশুড়িকে বলতেছি মা বলেন না একবার, বলেন পেপসি যাতে বাসায় চলে আসে। পরে আমার শাশুড়ি বলতেছে তুমি এমন করো না, নর্মাল হও, ঠিক হও, চলে আসবে চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে পেপসির কাহিনী। এই দেখো পেপসির খামচির দাগ এখনো আমার হাতে আছে, খামচি আছে পেপসি। তারপর হচ্ছে তো এই তো এইগুলো এই যে তোমার ভাইয়ের হাতে স্পট, এগুলো সব আমাদের হাতে যত এরকম ছোটখাটো স্পট আছে এগুলো সব পেপসির দেয়া খামচির স্পট। তো খামচির স্পট গুলো আছে, এই যে খামচিটাও আছে, ঠিক আছে, বাট পেপসি এখন নাই। নাই না আছে কোন বিল্ডিং এর চিপা চাপা চলে আসে, ও যাতে আমি জাস্ট একটাই জিনিসই চাইতেছি পেপসি যাতে চলে আসে। মানে পেপসির জন্য আমার আরো মানে ঈদ মনে হইতেছে না। ওকে আমরা না কখনো যে বিড়াল বা কোনো কিছু এরকম না, কেউ আসলে একটা কিছু পারলে অনেকের কাছে অনেকে হাসি লাগতে পারে বা অনেকের কাছে জিনিসটা খুব ইজি মনে হতে পারে, বাট যখন কেউ একটা কিছু পারলে না ওর প্রতি টানটা অন্যরকম থাকে। পেপসিকে না আমরা অনেক অনেক মায়া করতাম, অনেক পছন্দ করতাম, মানে মনে হইতো যে আমাদের ফ্যামিলিতে থাকা কোনো একটা মানুষই এরকম 5-6 দিন আমাদের, মানে 5 দিন 6 দিন হয়ে গেছে, 6 দিন ধরে আমাদের সাথে নাই। আসলে পেপসির ফিলিংসটা পুরাই অন্যরকম। ইউনিক আর প্রিয়রা মনে হয় হারানোর জন্য আমাদের কষ্ট দিতেই আসে, হয়তো বা এটাই আপু। তারপরেও হয় এরকম। আমার একটা সবচেয়ে পছন্দের একটা বিড়াল এর আগে ছিল, সেন্ট মার্টিন গেছি, পরে আসার মানে নাফিসা মনে ফোন দিয়ে বলো যে ওর আসে নাই বাসায়। মানে কি বলবো আসলে পেপসির জন্য আসলে আমার আগে অনেক বিড়াল ছিল, অনেকে চলে গেছে, মারা গেছে, অনেকের সাথে অনেক কিছু হয়েছে, বাট হচ্ছে পেপসির জন্য যে আমার এত বেশি কষ্ট লাগতেছে, কেন এত খারাপ লাগতেছে পেপসির জন্য আমি এটা বুঝতেছি না। মানে অন্যরকম ফিলিংস ওর জন্য পুরা এত কষ্ট লাগতেছে, এত কষ্ট লাগতেছে। বিশেষ করে আমি যখন বাসায় ফোন দিচ্ছি শুধু খালি মনে হইতেছে খালি আল্লাহ পেপসি কেন আসে নাই, পেপসি খালি আমি বারবার ফোন দিয়ে বলি যে পেপসিকে আসে নাই, পেপসিকে আসে নাই, মানে পাগল হয়ে গেছে। আজকে সকালবেলা তো ঘুম থেকে পুরো প্রায় পেপসি বলে চিৎকার দিয়ে উঠে গেছে, এরকম অবস্থা হচ্ছে, মানে আমার মানে মেন্টালি সিক হয়ে যাইতেছি পেপসির জন্য। আচ্ছা থাক আপু, ওর কথা আর বইলো না, কষ্ট পাবা আপু, বইলো না, আমার অবস্থা খারাপ হয়ে গেছে ওর জন্য। আপু আই শিট মাস্ক আছে? আপু ও ব্যাগটা নিয়ে আসো, ওখানেই ছিল তোমার মানি ব্যাগের মধ্যে। কি জানি, মাশাআল্লাহ আপু অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপু। আপু প্লিজ প্লিজ, হ্যাঁ আপু আই শিট মাস্ক আছে। আই শিট মাস্ক বলতে তোমার বিউটি ফর্মুলাসের একটা কুলিং আই মাস্ক আসছে, ওইটা আছে, আর ওই যে চোখের নিচে যে মাস্কগুলো দেয় না কোলাজেন মাস্ক, ওইটা আসছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তাহলে বসো একটু লাস্ট, তাহলে এই যে দেখো আচ্ছা কষ্ট দিয়ে দিছে, আমরা কিন্তু আমাদের সবাইকে কষ্ট দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, কষ্ট পায় না, আমি জানি তোমরা সবাই আমার সাথে সাথে তোমরা অনেক পেপসিকে পছন্দ করো। সবাই পেপসির কথা শুনে যখন যেই শুনছে পেপসিকে পাইতেছি না সেই অনেক আফসোস করছে। আসলে পেপসি জিনিসটাই ছিল এরকম, আর ওর নামটা তো আমার একদম মনের সাথে গাইতে আছে, ঠিক আছে। পেপসি নামটা যে কেমনে ওর নামটা এত সুন্দর হইলো, ঠিক আছে। হ্যাঁ এত বিড়াল আমরা পালছি, মানে এত বিড়াল ছিল আমার, ঠিক আছে। এখন হচ্ছে কোন দিকে, তো তখন হচ্ছে ওর নামটা খুঁজে খুঁজে যে নাম কি রাখবো, নাম কি রাখবো, পরে হুট করে ফাইজলামি করে ওর নাম পেপসি রাখছি। ফার্স্টে যদিও অনেকে রাজি ছিল না পেপসি নামের দিকে, হ্যাঁ, কিন্তু ওর নামটা আসলে না অনেক সুন্দর হয়েছিল পেপসি, ঠিক আছে। আপু লিপি এটা হচ্ছে আই ম্যাজিকের এল সিরিজের রোজ যেটা, সেটা আমার ড্রেসটা যারা দেখতে চাইছিল তার আমি একটু দেখাই দিব তোমাদেরকে, ঠিক আছে। দেখো এখন বৃষ্টি নামবে মনে হয় না, নামতে পারে। দেখো আকাশটার কি অবস্থা, কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। দেখো আকাশটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে।
আপু আমাদের এখন মডারেটর আছে আপু, লাগলে আমরা বলে দিব, ঠিক আছে আপু? আচ্ছা, আই এম কামিং টু লাইভ টুডে, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তুমি এখন কোথায় আছো আপু? আমি এখন তোমার শ্বশুর বাড়ি সিরাজগঞ্জে আছি। ধরো তো একটু তুমি ব্যাক ক্যামেরা একটু আমার 1 মিনিট পরে একটু আমার কাছটা দেখাই দিও। দাঁড়াও, আমি তো লাইভে চলে গেছি এখন। রেডি? ফিল্টার দেয় নাকি? ও তা ঠিক। দেখছো ড্রেসটা কেমন? তারপরেও তো ড্রেসটা নিয়েও তো ট্র্যাজেডি হয়েছে আমার সাথে, এই ড্রেস নিয়েও অনেক ট্র্যাজেডি হয়েছে। হ্যাঁ আচ্ছা আপু, লিপিগনটা এটা হচ্ছে আইমেজিকের এল সিরিজে, দেখো একদম অন্ধকার। পণ্ডিত আচ্ছা, হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, ভালো আছি। ওটাই তো আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমরা সবাই প্রি অর্ডার যারা করতে, ও হ্যাঁ সবাই প্রি অর্ডার এখন আর মানে প্রি অর্ডার বলতে অর্ডার করে ফেলতে পারবা। এখন হচ্ছে সব মানে অফার প্রাইসে অর্ডারগুলো করে ফেলতে পারবা তোমরা, ঠিক আছে? হ্যাঁ ফার্টাস থেকেই নিয়েছি ড্রেসটা, ফার্টাস থেকেই নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তো মানে এখন তোমরা অর্ডার করে ফেলতে পারবে, অফার প্রাইসে প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবা। আর হচ্ছে এই তো কিছুদিনের মধ্যে ডেলিভারিটা মানে শুরু হয়ে পরবর্তী যাবে, আমরা ঘোষণা না দেয়া পর্যন্ত হ্যাঁ আমরা এটা পর্যন্ত মানে অফারগুলো থাকবে, ঠিক আছে? আমরা হচ্ছে তোমাদের জন্য অফারগুলো রেখে দিছি। সো যারা যারা অফার প্রাইসে আইশ্যাডো প্যালেট থেকে শুরু করে লিপস্টিক থেকে শুরু করে যে যেটাই নিতে চাচ্ছ না কেন নিয়ে নাও, ঠিক আছে আপু? doesn't get the name anymore, Pepsi found it. আচ্ছা সাথে হিজাব, আচ্ছা আচ্ছা আপু নেক্সট থেকে দোয়া করেন যাতে আপু হিজাব পড়তে পারে, ঠিক আছে? দোয়া করেন, সমস্যা নাই। আচ্ছা, তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। তোমরা যারা যারা অর্ডার করবো, মডারেটররা অর্ডার নিচ্ছে আজকে থেকে, তো তোমরা তোমাদের লিস্টটা দিয়ে তোমরা যার যেটা দরকার তোমরা অর্ডার প্লেস করে দাও। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই সুন্দর থাকো, সবাই গ্ল্যামডাস্টে অর্ডার করে দাও, ঠিক আছে? অর্ডার করে টাটা দিয়ে দাও, সবাই গ্ল্যামডাস্টে হচ্ছে মানে অর্ডার প্লেস করে দাও, ঠিক আছে? তাহলে আপু আর ভাইয়া যাই, এখন আজানও দিয়ে দিচ্ছে, আমরা বাসার দিকে ব্যাক করি। বাতাস শুরু হয়ে গেছে, আসলে বৃষ্টি নামবে না, ওইটা না, বৃষ্টি আসলেই নামবে। আপু পেপসির আপডেট, আপু পেপসির আপডেটই এতক্ষণ দিলাম রে আপু, পেপসিকে পাই নাই, দোয়া করো যাতে চলে আসে। মেসেজও দিয়েছি আপু, দিয়ে দিবে রিপ্লাই আপু। তোমাদের মডারেটর তোমরা সবাই যেমন ঈদ করতেছিলা, তোমাদের মডারেটর আপুগুলোরও তো ঈদ করতে হবে না? সবাই ঈদ করতেছিল, সবাই ঈদের ছুটিতে ছিল। নামবো করে দিও, হ্যাঁ আজকে থেকে তোমরা যারা যারা অর্ডার করতে চাচ্ছ অর্ডারটা প্লেস করে দিতে পারবা, সমস্যা নাই। আইমেজিকের এল সিরিজের রোজ। আচ্ছা তোমাদেরকে আমি একটা আকাশটা দেখাই দিই, আকাশটা দেখতে দেখতে লাইফটা শেষ করে দেব। এই দেখো, ঠিক আছে? গ্রামের রাস্তা কি সুন্দর লাগে না? পানি চলে আসবে, আর তোমার 15-20 দিন পরে এগুলো সব পানি চলে আসবে, তখন অনেক সুন্দর লাগবে দেখতে। আমরা একদিন অবশ্য নৌকা নিয়ে ঘুরবো 2-1 দিনের মধ্যেই, তখন তোমরা পানি দেখতে পারবা, তখন লাইভে আসবো না, সমস্যা নেই। তাহলে আচ্ছা, তাহলে আমি লাইভটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা।